নমস্কার বন্ধুরা, আমি প্রমিলা আর তোমরা দেখছো প্রমিলা সেলাই ঘর। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি চটের বস্তার উপর সুন্দর একটি ডিজাইন। চলো দেখে নিই কীভাবে তৈরি করেছি। প্রথমে 10টি ঘর পাদিক দিয়ে বাদ দিয়ে কমলা উল দিয়ে একটি বর্ডার করে নিয়েছি। এরপর প্রথম লাইনে 4টি ঘর, তারপর 2টি, তার মাথায় 3টি, তার মাথায় 4টি ও 5টি, তারপর আবার একটি গ্যাপ রেখে 8টি ঘরের একটি লাইন করেছি। 4টি ঘর বেড়েছে, আবার তার মাথায় 2টি, 3টি, 4টি, 5টি, দ্বিতীয় লাইন হয়ে গেল। এইভাবে আর গ্যাপ রেখে 12টি ঘরের একটি লাইন, আবার 4টি ঘর বেড়েছে, তার মাথায় 2টি ঘর একটি লাইন, 3টি ঘরের একটি লাইন, 4টি ঘরের একটি লাইন, 5টি ঘরের একটি লাইন, মোট 4টি লাইন হয়েছে। প্রত্যেকটার মাথায় একইভাবে হবে। আবার একটা গ্যাপ রেখে 12টা পরে 16টি ঘরের একটি লাইন হয়েছে। চতুর্থ লাইনে মাথায় একইভাবে 2টি, 3টি, 4টি ও 5টি করে নিয়েছি। পঞ্চম লাইনটি 20টি ঘরের একটি লাইন হয়েছে। মাথায় 2টি, 3টি, 4টি ও 5টি, একইভাবে মাথার ডিজাইনটি হবে। এরপর মাঝ বরাবর লাইনটি আবার একটি গ্যাপ দিয়ে মাঝ বরাবর লাইনটি 24টি ঘরের একটি লাইন করে নিয়েছি। তার মাথায় 3টি, 5টি, 7টি, আবার 5টি, 3টি, একটি, মোট 7টি লাইন হয়ে গেছে। এই বাদিক যেভাবে করেছি ডান দিকেও ওই একইভাবে করতে হবে। এখানে মোট 11টি লাইন হবে। 11টি লাইনের কলা গাছ সম্পূর্ণ হবে। এরপর ঘরটি কিভাবে করেছি চলো দেখে নিই। মাঝে 10টি ঘর ফাঁকা রেখে 3টি ঘরের একটি লাইন করেছি, তারপর 5টি ঘরের একটি লাইন করেছি, তারপরে 7টি ঘরের একটি লাইন, এরপর 9টি ঘরের 3টি লাইন করেছি। নটি ঘরে 3টি লাইন। এবার 2 দিক দিয়ে কমেছে বন্ধুরা, দেখো কিভাবে করেছি। তারপর 7টি ঘর একটি লাইন, তারপর 5টি ঘরের একটি লাইন আর 3টি ঘরের 2টি লাইন। তার উপরে আবার বেড়েছে 5টি ঘরের একটি লাইন, তার মাথায় 7টি ঘরের একটি লাইন, আর মাঝ বরাবর 4টি ঘর সোজাসুজি 6টি ঘরের একটি লাইন করে নিয়েছি ঘটের সোজাসুজি। এরপর ঘটের একদম সাইডে একটি ঘর সোজা ঘরের কোণা থেকে 5টি ঘরের একটি লাইন করে নিয়েছি। আবার উপরে একটি গ্যাপ রেখে 5টি ঘরে আরেকটি লাইন করেছি, উপরে আবার গ্যাপ রেখে 5টি ঘরের আবার একটা লাইন করেছি, আবার গ্যাপ রেখে 5টি ঘরের একটা লাইন করেছি। এখানে মোট 4টি লাইন। একইভাবে বাদিকে করে নেব। এরপর ঘটের 3 নম্বর ঘর থেকে একটি ঘরের একটি লাইন, তার মাথায় 2টি ঘরের একটি লাইন, তার মাথায় 3টি ঘরের একটি লাইন, আর 4টি ঘরে 3টি লাইন করেছি। তারপর ডান দিকে দিয়ে 3টি ঘর, 2টি ঘর, একটি ঘর, 4টির মাথায় 3টি, 2টি, একটি, এইভাবে আর একটা পাতা সম্পূর্ণ হয়ে গেছে। একইভাবে বাঁদিকেও করে নেব। 1টি, 2টি, 3টি আর 4টি ঘরের 3টি লাইন,
বাঁদিকে আবার 4টির মাথায় 3টি ঘরের আরেকটি লাইন, তারপরে 2টি ঘরের একটি লাইন, তারপরে মাথায় একদম একটি। এইভাবে ঘটের পাতাগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, ঘটের সাইডে কিভাবে করেছি। 9 লাইনে 3য় নম্বর ঘরের মাথা সোজাসুজি একটি, তার মাথায় আরেকটি ঘর তুলেছি, তারপরে কোনাকুনি একটি, আবার কোনাকুনি পরপর 2টি ঘর, আবার একটা গ্যাপ রেখে সোজা 2টি ঘর, তারপরে মাথায় একটা গ্যাপ রেখে আবার উপর নিচ 2টি ঘর। এভাবে ঘটের এক সাইড করেছি, আর ডান দিকটা ওই একইভাবে করে নিতে হবে। দেখো বন্ধুরা, এখানে কলা গাছ আর ঘর দুটো সম্পূর্ণ করা হয়ে গেছে। তোমরা এইভাবে করবে। এরপরে চলো আমরা দেখব কিভাবে আসনের মাঝখানে বর্ডার দিয়ে ডিজাইন তুলেছি। চলো দেখে নিই। এখানে কমলা ও গাঢ় সবুজ ফুল দিয়ে আসনের মাঝখানে বর্ডারটি করেছি। আর পুরো আসনটা সাদা উল দিয়ে ভরাট করেছি। দেখো, কলা গাছের মাথায় সোজাসুজি 4টি ঘর বাদ দিয়ে কমলার উলের উপর নিচ 78টি ঘরের লাইন করেছি, আর 2 দিকে 38টি ঘরের 2 দিকে লাইন করেছি। আর গাঢ় সবুজের 2 দিকে উপর নিচে 76টি ঘরের লাইন, আর 2 দিকে 36টি ঘরের লাইন। এবার কোনা দিয়ে 10টি ঘর ছেড়ে গাঢ় সবুজের ডিজাইনটি করেছি। 5টি, তারপরে 3টি, তারপরে 1টি, এবার মাঝে গ্যাপ রেখে 4টি, আবার মাঝে গ্যাপ রেখে 4টি ঘরে একটি লাইন, আবার মাঝে গ্যাপ রেখে 4টি ঘরে একটি লাইন, আবার 4টি ঘরে একটি লাইন। এইভাবে ডান দিকটাও করে নেব। তো মাঝে বরাবর একটি ঘর, তারপরে আবার 3টি ঘর, 3টি ঘরের মাথায় একটি ঘরের মাথায় 2টি ঘর, তারপরে উপরে 2টি ঘরে 4টি লাইন করে নিয়েছি। তার উপরে একটি গ্যাপ দিয়ে 5টি ঘরের একটি লাইন করে নিয়েছি। তার উপরে আবার 3টি ঘর, আবার 5টি ঘরের লাইনের নিচে 2টি 4টি ঘর করে কোনাকুনি একটি। ডান দিকে ওই একইভাবে 2টি, তার 2টি, এবার 4টি ঘরের 4টি লাইন, আবার গ্যাপ দিয়ে 5টি ঘরের একটি লাইন, তারপরে 2টি 4টি, তারপরে কোনাকুনি একটি। এবার মাঝখানে গ্যাপ রেখে 4টি ঘরের একটি লাইন করে নিয়েছি। তারপরে 3টি ঘর, একটি ঘরের মাথা দিয়ে 2টি ঘর, ডান দিক সোজা রেখে তারপরে বাঁদিকে বেড়েছে 3টি ঘর, তারপরে 4টি ঘর, আবার 2 দিকে কমিয়ে মাঝখানে 2টি ঘর, উপরে একটি। ডান দিকে ওই একইভাবে 2টি 3টি 4টি 2টি 1টি, এভাবে করেছি। উপর দিক দিয়ে ওই 10টি ঘর কোনা দিয়ে বাদ রেখে সবুজ দিয়ে, গাঢ় সবুজ দিয়ে ওই একইভাবে ডিজাইনটা করে নিতে হবে। আর মাঝখানে 19টি ঘর ফাঁক থাকবে। মাঝখানে ডিজাইনটা করার আগে 19টি ঘর ফাঁকা রাখতে হবে, আর এই কোনায়ও 10টি ঘর ফাঁকা থাকবে। এইভাবে এই ডিজাইনটি সম্পূর্ণ হয়ে যাবে। একইভাবে করে নিতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা সবাই ভালো থাকবে, ও ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, নমস্কার।